দুই দিনের যোগী ভাতকে বলে প্রসাদ। এই মহিলাটার অবস্থা হয়েছে এই অবস্থা। এই মহিলাটা আপনারা সবাই দেখেছেন যে অনেক দিন আগে, খুব বেশি দিনও না আগে, তার একটা বাচ্চা নিজে মেরে ফেলছে, নাকি জিনে মেরে ফেলছে, নাকি কাজের মেয়ে মেরে ফেলছে। এটা সঠিক সংবাদটা লাস্টে কিন্তু আর পাই নাই। একবার শোনা গেছে উনি নিজে মারছে, আরেকবার শোনা গেছে ওনার কাজের মেয়ে মারছে, আবার শোনা গেছে জিন এসে মারছে। তো যাই হোক, সেইগুলাতে আর যাইতে চাই না। দুই দিনের যোগী যে ভাতকে প্রসাদ বলে, এটাই হচ্ছে তার প্রমাণ। হঠাৎ করে একটু টাকার মুখ দেখছে, এখন পুরো বাংলাদেশের নারী জাতিকে নিয়ে সে কথা বলতেছে, অথচ সে নিজে একটা বাঙালি মেয়ে, সে বাংলাদেশের মেয়ে। সে মনে হচ্ছে যেন সে ফরেনার কোনো মহিলা, বিদেশ থেকে আসছে আমাদের দেশে, যে আমাদের বাংলাদেশ সম্পর্কে সে এইসব নেগেটিভ কথাবার্তা বলে। আমি তো এখন মোটামুটি পর্দা করি, বোরকা পরে বের হই, তারপরে এখানে কাজ করি পেজে এসে। ও যদি আমাকে আমার কলেজ লাইফে তার সাথে আমার দেখা হইতো, তাহলে আমি তাকে দেখাই দিতাম যে বাংলাদেশের মেয়েরা কতটা স্মার্ট হইতে পারে। বাংলাদেশের মেয়েরাও যে তোর চেয়েও যে আরও কত ভালো ভালো মেয়ে আছে, আরও কত স্মার্টনেস মেয়ে আছে, তোর মতো তোর চেয়ে শিক্ষিত মেয়ে আছে, সেটা তাকে বুঝাই দিতাম। কিন্তু এখন তো সেই জায়গায় আর যাওয়া সম্ভব না, তাই তাকে দেখাইতেও পারতেছি না যে আমার কলেজ লাইফটা, আমার স্কুল লাইফটা আমি কীরকম ছিলাম, কেমন মেয়ে ছিলাম। তো বাংলাদেশে সে বাংলাদেশের মেয়ে হয়ে সে বা পুরো বাংলাদেশের মানুষকে সে অপমান করছে। মানে সে হয়েছে গাবতলির ওই যে পাবলিক টয়লেট আছে না, পাবলিক টয়লেটের মতো। তার জামাই হোক পাবলিক টয়লেটের মতো তার কাছে, আবার সে তার জামাইয়ের কাছে পাবলিক টয়লেটের মতো। এরকম দুজনকে ওই রকমই বানায় রাখছে। দেখেন না জামাইটা একটা ভোম্বল দাস কেমন, পাবলিক টয়লেটের মতো সবাই ব্যবহার করতে পারে, তার কোনো ইয়ে নাই। মানে সবাই ব্যবহার করবে পাবলিক টয়লেট, এখানে কোনো টাকা পয়সা লাগবে না, এখানে কোনো ইয়ে লাগবে না, অনুমতিও লাগবে না। এইভাবে তারা দুজনের পাবলিক টয়লেটের মতো। তো বাংলাদেশের মেয়েরা নাকি খ্যাত, বাংলাদেশের মেয়েরা নাকি খ্যাত, ছোট লোক তো তুই। কারণ তুই নতুন করে টাকার মুখ দেখছিস, ছোট লোকের বাচ্চা। টাকার মুখ দেখে এখন সবাইকে তোর কাছে ফকিন্নি ছোট লোক মনে হয়। দুই দিনের ওই যে যোগী বললাম না, ভাতকে প্রসাদ বলস। এখন এত কিসের দেমাক দেখাস, এত দেমাক তো দেখানো ভালো না। বাংলাদেশের কয়জন নারীকে তুই দেখছিস, কয়জন নারী সম্পর্কে তুই জানিস? তুই কি সব নারীকে দেখছিস? বাংলাদেশে কতজন নারী আছে, কত লক্ষ কোটি নারী আছে, তাদের সবার সাথে কি তোর পরিচয় আছে? তুই দেখছস? নিজেকে এত কি মনে করছ, এত দেমাগ, এত অহংকার কিসের? বেয়াদব মহিলা কোথাকার। নিজে একটা পাবলিক টয়লেট, জামাইকে বানাই রাখছে একটা পাবলিক টয়লেট, আবার বড় বড় কথা বলে। আসলে যেগুলার নিজের কোনো অস্তিত্ব নাই, এরাই কিন্তু দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বড় বড় কথা বলে, বড় বড় ফুটানি দেখায়। ওই যে অল্প পানির মাছ তিত্তির করে বেশি, একটা কথাই আছে না? অল্প পানিতে যখন আপনি মাছ রাখবেন, দেখবেন যে ওই মাছগুলো এত বেশি লাফালাফি করতেছে, বলে বোঝানো যাবে না। আর খালি কলর যে বাজে বেশি, এটাই তার প্রমাণ। তার আসলে ভরা কিছু নাই, তো অল্প কিছু পাইছে, অল্পতেই মানে এখন তিত্তির করে বেশি, এই অবস্থা তার। তো এই ধরনের কথা বলার আগে অন্তত নিজের দিকে 10 বার আঙ্গুল দিয়ে দেখানো উচিত যে আমি কি, আমি কোথায় থেকে আসছি, আমার পরিচয় কি, আমার অতীত কি, বর্তমান কি, ভবিষ্যৎ কি, এগুলো দেখে শুনে বুঝে তারপরে বাংলাদেশের নারীদের সম্পর্কে কথা বলা উচিত। শুধু এসেই একটা কথা বললেই হলো না, ঠিক আছে? আর তোর মতো বেয়াদফের বাংলাদেশের নারীরা তোর প্রশংসা শোনার জন্য কাঁদে না। এখন সবার উচিত হবে তাকে আনফলো করে দেওয়া। কারণ তার মতো বেয়াদব মহিলাকে যদি সবাই আনফলো করে দেয়, তাহলে আর তার ভিডিও কেউ দেখবে না। সে ল্যাংটা হয়ে নাচলো না কি করলো, এগুলো কিন্তু কারো দেখার বিষয় থাকবে না। আর আপনারা সবাই তাকে ফলো করেন, দেখেন বলেই কিন্তু সে আজকে বড় বড় কথা বলতেছে, স্টাইলিশ করতেছে, মেকআপ করতেছে, আর এগুলো নিয়ে নিজের প্রশংসা নিজে করতেছে। যখন নিজের এগুলো দেখার মতো কেউ থাকবে না, তখন দেখবেন আর এগুলো করারও সুযোগ পাবে না। তাই সবাই আজকে থেকে তাকে আনফলো করে দিবেন। এই বেয়াদব মহিলার কোনো কিছু আমরা দেখতে চাই না। উনি আবার মক্কা শরীফ গিয়েছে হজ করার জন্য। হজ করতে গিয়ে মক্কা মদিনা নিয়েও ওনার কোনো মানে তেমন কোনো সিরিয়াসনেস নাই। উনি ওইগুলা নিয়েও অবহেলা করতেছে।
আর উনি ভাবতেছে যে ল্যাংটা হয়ে চলা এটাকে স্মার্টনেস বলে, মানুষকে সব কিছু ওপেনভাবে দেখানো, হাত পা উলঙ্গ হয়ে দেখানো, এগুলাই স্মার্টনেসের মধ্যে পড়ে। বোরকা পরার মধ্যেও যে স্মার্টনেস আছে, সালোয়ার কামিজ পরার মধ্যেও যে স্মার্টনেস আছে, এটা হয়তো বা ওনার মধ্যে উনি এগুলা বুঝে না আর কি। উনি বোঝে যে ওনার হাজব্যান্ড দাড়ি রাখছে, ওইটা শখ করে রাখছে। আর ওনার হাজব্যান্ড বুঝে যে উনি ল্যাংটা হয়ে চলাফেরা করে, এটাও উনি শখ করে করতেছে। মানে এগুলা যে করতে হয় মুসলমানদের, বাংলাদেশের নারীদের, এটা উনি জানে না। উনি ভাবতেছে ল্যাংটা হয়ে চলতে পারলে এটা সবচেয়ে এটা মানে যারা 3 পিস পরে বোরকা পরে এরা হচ্ছে খ্যাত, এরা কিছু জানে না। আসলে ওনাকে যে ফকিন্নির মতো লাগে এটা তো উনি জানে না। ওনাকে যে সবচেয়ে বড় ফকিন্নি মনে হয়, বড় খ্যাত মনে হয়। তার কোনো কিছু আমরা দেখতে চাই না, তার কোনো ভিডিও জানে আমাদের সামনে না আসে। সবাই কিন্তু ব্লক করে দিবেন তাকে, একদম আনফলো করে দিবেন, প্লাস ব্লক করে দিবেন, ব্যান করে দিবেন সবার ফেসবুক আইডি থেকে তাকে। তাহলে সে আর কখনো এই ধরনের সাহস পাবে না, বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাবে না সে। বেয়াদব ফালতু মহিলা।